গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ বিল ২০২৬ সংসদে পাশ হয়েছে। এর ফলে নির্বাচন বন্ধ ও বাতিলে ক্ষমতা বেড়েছে নির্বাচন কমিশনের। ভোটে অনিয়মের প্রমাণ পেলে যে কোনো সময়ে তা বাতিল করতে পারবে ইসি। এছাড়া ফলাফল পরিবর্তন বা কারসাজি করা হলেও তা বাতিল ও স্থগিতের ক্ষমতা দেওয়া হচ্ছে ইসিকে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। গেল বছরের নভেম্বরে আরপিও সংশোধন করে অধ্যাদেশ জারি হয়। পরে সংসদে তা উত্থাপন করা হয়। এর আগে প্রশ্নোত্তরে পানি সম্পদ মন্ত্রী জানান, পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। সংসদ সদস্য আক্তার হোসেন হাম নিয়ে উদ্বেগ জানিয়ে সরকারের কার্যক্রম জানতে চান। স্বাস্থ্যমন্ত্রী জানান, ১২ লাখ শিশুকে টিকার আওতায় আনার পরিকল্পনা করেছে সরকার। ১২ এপ্রিল থেকে ঢাকার ২ সিটি কর্পোরেশন, ময়মনসিংহ ও বরিশাল সিটি কর্পোরেশন এবং ৩ মে থেকে অবশিষ্ট সিটি কর্পোরেশন ও জেলা পর্যায়ে জরুরি টিকাদান কর্মসূচি বাস্তবায়ন হবে। ১২ এপ্রিল হতে মাননীয় স্পিকার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, ময়মনসিংহ এবং বরিশাল সিটি কর্পোরেশন এবং আগামী ৩ মে হতে সারা দেশে অবশিষ্ট সিটি কর্পোরেশন ও জেলাগুলিতে আমরা এই জরুরি টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। এর পাশাপাশি হামে আক্রান্ত এবং ঝুঁকিতে থাকা শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে গতকাল থেকে মাননীয় স্পিকার।